এসে জুতা ধইরা আমাদের যে সীমানা ছিল সেই সীমানা ধইরা তখন তো বাঁকা ছিল আর অনেক ছিল 14 সাবা ছিল কি জানি না সাবা ছিল সবাই তো আমি তার এখানে বেশি সব ছিল ওখানে অনেক লোক ছিল কাগজ সামনে কইরা যাত্রী হ্যাঁ সেটা ছিল আপনাকে একটা গাছ ছিল বুঝছেন নি একটা গাছ ছিল একটা পিলার ছিল এই পিলারটারে উঠে ফেলছে যে পিলারটা ছিল একটা আর ওইখানে সামনে একটা গাছ ছিল ওরা দেখছি ওই যে পিলারটা আসলে পুরোটা আমার কথা শুনতে দেন না একদম বলতে আমার কথাটা শুনুন আমার টাইম থাকতো তাহলে তো আমরাও তো ঘরে নিতাম তখন আমারে টেলিফোন করলো বিশুদ্ধবার রাস্তা আমার ভাই যে তুমি কি আসছি না যে এখানে আমি তো সুতা ধরে ঘর ভাঙিয়ে আমি আনছি সুতা ধরে আমি দিয়েছি যেই পজিশনে নিছি আজকে থাকতে কইলাম হ্যাঁ কই আমার আজকে ডিউটি আছে আমি থাকতে পারবো না আমি নিজে বলছি তখন সুতা ধইরা এক দেড় কিংবা সাইডা মানে আগের ঘর যে ছিল সেটা দেড় কিংবা সাইডা করছে এইভাবে কোনো আমিন দিয়ে মাপ কাপ হয় না ঘর উপরে ঘর করা তখন তো তোমার কাছে ছিল অনেক লোক ছিল আমি তো ভুলে গেছি এটা না মনে তখন সবাই ছিল আমার এই কাকা ছিল না জামাল কাকা ছিল একটা মিনিট আমি আপনার কথা বলতে আজকে সকালবেলা জায়গায় ইন্দ্রচন্দ্র সাথে কথা হয়েছে ছোট উনি বলতেছে যে আমরা আমাকে ভিতরে আপনি তো সুতো যেটা করছেন কারণ হ্যাঁ কথা কিভাবে বলতেছে এখন বিষয়টা হলো হ্যাঁ যদি সুতা ধরে জায়গার মাপ বুঝে আমি কিন্তু কথা কইতে পারি দুইটা চেয়ারম্যান কাকার বিরুদ্ধে আলোচনা জায়গার মালিক সীমানাটা যদি ঠিক থাকে আমার কথা শোনো জায়গা মাইপে নিছে জিংগুলো তো জায়গা মাইপে দিয়ে জানা হয়েছে আছে আমি কথা যেটা কথা আগে তো জিংগুল নামে জায়গা নিছে আপনারা আমরা তো কাজে লাগে না আমি পোলামানি করতে লাগে